গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। সকালবেলা বুটু বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে। রেগুলারলি সকালে ঘুম থেকে উঠে পড়লেও ফ্রেশ হয়ে যাওয়ার পরও কম্বলের মধ্যে ওকে যেতেই হয়, না হলে ওর হয় না। তো যাই হোক, ও কম্বলের মধ্যেই রয়েছে। আমি চলে গেলাম ওর ব্রেকফাস্ট আনতে। আজকে সকালে বুটুর ব্রেকফাস্ট দুধ আর সাথে চোকোজ। প্রথমে আমি বাটিটাকে হাতে করেই ধরার চেষ্টা করছিলাম, ভাবছিলাম হয়তো খুব একটা বেশি গরম থাকবে না। তারপরে দেখি বেশ খানিকটা গরম। তারপরে সেই কারণে বাটিটাকে আবার সাঁড়াশি দিয়ে ধরে থালার মধ্যে নামিয়ে চলো নিয়ে যাই মেয়েকে ব্রেকফাস্ট করানোর জন্য। দেখি ব্রেকফাস্ট করতে ওনার কতক্ষণ সময় লাগে। এদিকে এদিকে চলে আয়। কি করছিস? গুছাচ্ছিস? দে আমার চশমাটা, দে আমায় দে। চলে আয় এদিকে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টকে কমপ্লিট করিয়ে দিয়ে বিছানা ঝাড়া, ঘর ঝাড়ু লাগানো, পোছা লাগানো, অল্প কিছু বাসন ছিল ব্রেকফাস্টের বাসনগুলো, সেগুলো মেজে নিয়ে মানে মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট। জল গরমও বুটুর বসিয়ে দিয়েছিলাম, জল গরমও হয়ে গেছে। ওকে এবার স্নানটা করিয়ে দেবো। ওর স্নানটা হয়ে গেলে তারপরে আমি আজকে একটু বেরোতে হবে। পুচু বাড়িতে আছে যেহেতু, বুটুকে আর নিয়ে বেরোবো না। এটা একটা ভালো জিনিস হলো, নাহলে বুটুকে সাথে করে নিয়ে যেতে হতো। আর বুটুকে সাথে করে নিয়ে কোনো কাজের জায়গায় গেলে না কাজ করতে প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। আমাকে একটু মিউনিসিপ্যালিটিতে যেতে হবে, বেশ কিছু কাজ আছে, ট্যাক্স জমা দিতে হবে এবং আরও মিউটেশনের কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো সারার জন্য আর কি। তো ফাটাফাট বুটুকে স্নানটা করিয়ে দিয়ে ওকে রেডি টেডি করিয়ে দিয়ে তারপরে বেরোবো। এই যে কাজগুলো থাকে না, এই কাজগুলো না করে কোনো মতেই বেরোতে পারি না। অলরেডি টাইম 11টা হয়ে গেছে, দেখি ফাটাফাট সেটা 11:30টার মধ্যে বেরোতে পারি কিনা। করে মাখো, আমাকে তো মাখাতে দিবি না, আমিই মাখবো। তাহলে ঠিক করে মাখ। যখন তাড়াহুড়ো থাকে তখন বুটু করে লেট বেশি। আর চুলগুলো দেখো পুরো খাড়া খাড়া হয়ে আছে। স্নান করিয়ে দিয়েছি, স্নান করানো হয়ে গেছে। ওকে রেডিটা করিয়ে দিই। হয়েছে, চলো চুলটা আঁচড়ে দিই। বেরোতে হবে বাবা আমার, নইলে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি নাও মা। ঠিকঠাক না করে মুছে আবার লেখাবি, ঠিক আছে? তো দিদির কাছে লেখো, তাহলে আমি ঘুরে আসি। হ্যাঁ, কোনটা 10 হবে না? হ্যাঁ, তো 109 এর পর কি হয়? 110 মানে 110। 109 এর পর তো 110ই হবে। খেয়ে নে পুচু গিয়ে। এই আমি আসলাম, হ্যাঁ, টাটা বাবা, টাটা। কাজ গুছিয়ে চলো বেরিয়ে পড়লাম। যাই গিয়ে ফটাফট কাজগুলো সেরে আসি। স্নান করাটা টাইম পাইনি, আমি এসে স্নান করবো আর কি। উঠে পড়লাম টোটোতে বাড়ি থেকে বেরিয়ে। আমাদের মিউনিসিপ্যালিটিটা এমন একটা দিকে না, যেখানে আমি এখান থেকে ডিরেক্ট যাওয়ার জন্য কিছু পাবো না। এখান থেকে টোটো করে আমাকে কোর্টের কাছে যেতে হবে, মানে আমাদের যেখানে পুরনো কোর্ট আগে ছিল, এখন তো কোর্ট ট্রান্সফার হয়ে গেছে। সেখান থেকে আবার টোটো বা অটো ধরে মিউনিসিপ্যালিটি যেতে হবে। মানে এমন একটা দিকে আমাদের মিউনিসিপ্যালিটিটা, যেখানে না ট্রান্সপোর্টের বেশ খানিকটা প্রবলেম। সবসময় অটো টোটো পাওয়া যায় না, মানে এই প্রবলেমটা থাকেই আর কি। তো যাই হোক, আমি দুটো টোটো চেঞ্জ করে চলে আসলাম মিউনিসিপ্যালিটিতে। এই হলো আমাদের মিউনিসিপ্যালিটি। আজকের কাজটা হচ্ছে, এখানে আমরা মিউটেশনের অ্যাপ্লাই করেছিলাম, সেটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ফোনে মেসেজ এসেছিলো যে উইদিন 7 ডেজের মধ্যে আমাদের পেমেন্টটা করতে হবে। তো সেই কারণে সেই কাজটার জন্যই আজকে মেনলি এখানে এসেছি। মিউটেশনের পেমেন্ট করা ডান হয়ে গেছে, এবার ট্যাক্স জমা করতে হবে আর অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টে জমা দিতে হবে। এই কাজটা হলে তবে কাজ কমপ্লিট হবে আর কি। মিউটেশন সার্টিফিকেটটা নিয়ে অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টে একটা কপি জমা করে আমি চলে আসলাম সোজা ট্যাক্সটা দেওয়ার জন্য। যখন এসেছি ভাবলাম ট্যাক্সটা দিয়েই যাই। তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 15-20 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি, একটা অটো টোটো কিচ্ছু পাচ্ছি না। দেখি কতক্ষণে পাই, আদারওয়াইজ হাঁটা লাগাবো ভাবছি। এই একটা প্রবলেম এখানে আসলে, এখানে না ঠিকঠাক মানে ট্রান্সপোর্টেশনের প্রবলেম, যে জায়গাটায় আমাদের মিউনিসিপ্যালিটি রয়েছে, সেই কারণে। প্রায় আধা ঘন্টার উপর দাঁড়িয়ে থাকার পর আমি ফাইনালি একটা অটো পাই। তারপরে অটোতে উঠে পড়ি। আর একটা কাজও আমার আছে, তাই সেই কাজটা করতে হবে। আমি মধ্যিখানে যেখানে নামবো, নেমে টোটো চেঞ্জ করব, সেখানে নেমে, সেটা হচ্ছে বুটুর আধার কার্ডটা হয়ে গেছে, তাই তার একটা কপি বার করতে হবে। সেখানে নেমে সাইবার ক্যাফেতে গিয়ে বুটুর ওই আধার কার্ডের কপি বার করার পর টোটোতে উঠলাম। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম কলেজের সামনে বেশ অনেক সবাই বেশ শাড়ি পরে এসছে আর কি। তার কারণ হচ্ছে, আমার মনে হয় আজকে মেবি কলেজে খাওয়া দাওয়া আছে, মানে সরস্বতী পুজোর রেশটা এখনো অবধি কাটিনি। আর সব কলেজে তো খাওয়া দাওয়া পরেই হয় আমার মনে হয়। ফাইনালি ফিরলাম, বাজে গেছে 1:30। বুটুকে লাঞ্চ করাতে হবে, আমার স্নান করতে হবে।
অনেকগুলো কাজ রয়েছে এখনো। দেখি যাই, গরম জল বসাই, বসিয়ে স্নানটা করে নি, তারপরে বুটুকে লাঞ্চ করাবো আর কি। ডেকে নিয়ে যা, পুচু যদি খাবে, যদি ডেকে নিয়ে যা। আজকে লাঞ্চে আছে ভাত আছে, ডাল আছে আর মাংস রয়েছে। আর বুটু এনে কি করছে, কি করছে বুটু? কি দিয়ে খাবি ভাত? এখন আর কোনো কথা বলছে না, দেখছো? আমি চুড়ি নিয়ে খেলবো, ওটা খুলে দাও না। খোল, তুই খোল দেখি তোর গায়ে কত জোর হয়েছে, খোল। চুড়ি কি ভিতরে আছে? হ্যাঁ, কোন চুড়ি? তোমার চুড়ি। ঝুলে পড়, ঝুলে পড়, সর। নে বার কর, তাড়াতাড়ি বার কর, অতক্ষণ সময় লাগালে হবে? খাটের উপর উঠে পড়বে। তা শুধু 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 খোলানি কেন তাহলে? সর 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 সর, বন্ধ করে সর। গেছিল মাঠে বাবার সাথে খেলতে। দুপুরবেলা তো বুটু ঘুমায় না এমনিতেই, বাবা বুটুকে নিয়ে গেছে মাঠে খেলতে। আর সেই সুযোগে আমি শাড়ি টাড়ি পরে দুটো রিলস বানানোর জন্য ওপরে গেছিলাম। এবার আমি ওপরে গিয়ে রিলস বানাতে গেছি, যেই মুহূর্তে বুটু চলে এসছে তার মধ্যিখানে। এসেই তুমি আমাকে ছাড়া ভিডিও বানাচ্ছ বলেই কাঁদতে শুরু করে দিতেছে। তো যা হোক করে তাকে চুপ করিয়ে আবার একটা রিলস ওর সাথে বানিয়ে, জাস্ট এমনি এমনি বানিয়েছি, তারপরে চুপ করেছে। ও ঘরে বসে আছে, তো আমার রিলস বানানো তো হয়ে গেল আর কি। যাই হোক, বুটুকে এবারে হরলিক্স বানিয়ে দেবো, হরলিক্স খেয়ে তারপরে যাবে পড়তে। সন্ধে হয়ে এসেছে, তার আগে আমি সন্ধেটা দিয়ে নিই, তারপরে ওকে হরলিক্স খাইয়ে পড়তে নিয়ে যাব। খা তাড়াতাড়ি, সন্ধে হয়ে গেল, পড়তে যাবি না বুটু? তাড়াতাড়ি ফিনিশ করো, নাহলে তোমার, হ্যাঁ আগে হরলিক্স শেষ করো, তারপরে সিল্ক, দুটো করে সিল্ক খেয়ে পড়তে চলে যাবে, ওকে? বাদাম নেই? না বাদাম নেই, আমি বাদাম ছাড়াটাই নিয়ে এসছি, আমি জানি তুই খাস না বাদাম দেওয়া। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি ফিনিশ কর, হরলিক্স তাড়াতাড়ি ফিনিশ কর। পড়তে দিয়ে তো চলে এসছি, এবারে যাচ্ছি একটুখানি ফুচকা খেতে। অনেকদিন ফুচকা খাই না, তাই পুচুকে বললাম, পুচু যখন রয়েছে, অ্যাকচুয়ালি একা একা না বেরোতে ইচ্ছা করে না, পুচু যখন রয়েছে তাই পুচুকে বললাম চল একটুখানি ফুচকা খেয়ে আসি দুজন মিলে। পুচু বলে গেছে আমার জন্য ফুচকা নিয়ে আসবে, ওর জন্য ফুচকা নিয়ে আসবো আর আমরা একটু ফুচকা খেয়ে আসবো। পুচু আর আমি দুজন মিলে চললাম ফুচকা খেতে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম অনেক জায়গায় ঠাকুর রয়েছে, ভোগ বিতরণ হচ্ছে, আর অনেক জায়গায় ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছে। তো আজকে মানে সরস্বতী পুজোর থেকে 4 দিন হলো আর কি। তারপরে ফুচকা খেয়ে মায়ের জন্য একটু ফুচকা নিয়ে আবার হাঁটা লাগলাম বাড়ি যাওয়ার জন্য। এই সুযোগে একটুখানি হাঁটাও হয়ে গেল, যেটা একেবারেই আমার হয় না, আমি তো বাড়ির থেকে বাইরেই বেরোই না। তো যাই হোক, আমাদের আস্তে আস্তে বুটুর পড়ার থেকে, মানে বুটুকে পড়ার থেকে নেওয়ার টাইম হয়ে গেছিলো, তাই একেবারে বুটুকে পড়ার থেকে নিয়েই বাড়ি ফিরলাম। কে এগুলো বুটু? ফুচকা। কে খাবে? আমি খাবো তো। মামি তুই খাবি? আর দাদি? আদিও একটা ফুচকা আছে। সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট করে বুটুকে পড়ার থেকে নিয়েও চলে এসেছি। বুটু এখন ওই ঘরে বসে বসে ফুচকা খাচ্ছে। ফুচকা খাওয়া হয়ে যাক, তারপরে ওকে ডিনার করাবো। ওকে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো, খুব পজিটিভ থেকো। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ওকে চলো, টাটা অ্যান্ড গুড নাইট।